জিজ্ঞেস করছেন, আরে তুমি যে এলে আমার সুবল কোথায়? রাধারানী বলছেন, সুবল তোমার বুদ্ধির সাগর মরি তারাই বালাই লইয়া আমারে পাঠালো, শাশুড়ি বুলালো, হইয়াছে রাধিকা হইয়া। এদিকে সুবল মনে মনে ভাবছেন বেলিতে অবসান হয়ে যায়, এবার রাধাকুণ্ড তীর থেকে যমুনার ঘাট থেকে জল আনতে হবে। তাই কি করছেন, রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, কুণ্ড তীরে বিনোদিনী আছে কৃষ্ণ সনে, এবার পূর্ণমাসী ভগবতী বুঝি অনুমানে, ললিতারে রাখি কয় সব বিবরণে, ললিতারে রাখি কয় সব বিবরণে, কুণ্ডলতা ছিল তো তাহারে কহিল, এবার কুণ্ডলতা ছিল তো তাহারে কহিল, শুনি কুণ্ডলতা মনে ভাবিতে লাগিল, কুণ্ডলতা আসিত তা কয়ে শুনো আই, আজ্ঞা করো বধূ লইয়া যমুনাতে যাই, এবার যমুনার জটিলা কহিল, চলে যাও, এতে কথা তুরি করি বাহির হইল, এবার সুবলের কলসি লইয়া জনে জনে, এবার রাধাকুণ্ড তীরে সবাই করিল আগমনে, যেখানেতে বিনোদিনী আছে কৃষ্ণ সনে, সুবল মিলিল গিয়া দিন বন্ধু বলে, এবার কি করছেন, সুবল আমার যমুনার রাধাকুণ্ড তীরে পৌঁছলেন। যখন রাধাকুণ্ড তীরে পৌঁছলেন, সুবলের বেশ সুবল ধারণ করলেন, রাধারানীর বেশ রাধারানী ধারণ করলেন। তাই মহাজন বললেন, সুবলের ধরা চূড়া সুবলের দিল, এবার আপনার নীল শাড়ি আপনি পরিল, এবার আপনার নীল শাড়ি পরে নিজ অঙ্গে, কুণ্ডলতার শোনে ধ্বনি চলে নানা রঙ্গে, যমুনার জল লইয়া আইল সকলে, আনন্দ হইল সবার দিন বন্ধু বলে, এবার রাধারানী গৃহে এলো, এবার রাধারানী গৃহে এলো, জয় রাধে গোবিন্দ বলো, রাধারানী গৃহে এলো, জয় রাধে গোবিন্দ বলো, রাধারানী গৃহে এলো, এবার রাধারানী গৃহে এলো, সবে জয় রাধে গোবিন্দ বলো, জয় জয় রাধে গোবিন্দ বলো, তুমি যাও রাধাকুণ্ড তীরে তোমার প্রাণ বন্ধুকে শোনে দেখা করে আসো। তাই কি করছেন, এবার রাধারানী সুবল সখা সেজে, আর সুবল রাধারানীর সেজে রঞ্জনশালে বসে আছেন, আর ওইদিকে রাধারানী সুবল হয়ে চললেন ঘরের বাহির হয়ে। আর যখন যাচ্ছেন জটিলা কুটিলা যখন দেখতে পারলেন যে সুবল চলে যাচ্ছে, মনে মনে ভয় পেলেন, যদি অবাগিনী চিনে ননদিনী তাহলে উপায় হবে না। এদিকে যুগমায়ার সঙ্গে গোবৎস রূপে, তাই ভয় পেলেন না। তাই কি করছেন, যোগমায়ার সঙ্গে ছিলেন বলে জটিলা কুটিলা চিনতে না পারে বললেন, করি আশীর্বাদ পূর্ণ হবে সাধ, শ্যামর সঙ্গে হবে দেখা, যদুনাথ গয় রাধার কপালে শুভ দিনও ছিল লেখা।
তা কি করছেন? রাধারানীর কপালে শুভ দিন লেখা ছিল বলে এবার কি করলেন? জটিলা বললেন, তুমি একটি কাজ করো, আমার আয়ান হচ্ছে কালী ভক্ত, তুমি আমার শ্যামামায়ের নাম করে যাও, দেখবে তোমার পথের মধ্যে কোনো বিপদ তোমার হবে না। তাই কি করছেন? রাধারানী চললেন শ্যামামায়ের নাম করে করে। মহাজন বলছেন, শ্যামামার শ্যামামার তুমি আমার শ্যামামার 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 তুমি আমার বললেন শ্যাম আমার শ্যাম আমার। আর জটিলা কুটিলা মনে মনে, আর জটিলা তো কানে কম শুনে, বলছে শ্যামামা 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 শুনছে। আর রাধারানী বলছেন শ্যাম আমার শ্যাম আমার, অর্থাৎ কৃষ্ণ আমার কৃষ্ণ আমার। ভিতরে কিন্তু রাধারানী আর বাইরে সুবলের বেশ ধারণ করলে চললেন রাধাকুণ্ড তীরে। রাধাকুণ্ড তীরে প্রবেশ করে দেখলেন ভগবান নয়নজলে বক্ষ বসিয়ে কাঁদছেন। কেন? রাধা রাধা বলে অচেতন হয়ে যাচ্ছেন ওই এক অবস্থা। যখন দর্শন করলেন, দর্শন করে মনে মনে ভাবলেন, আজ আমার প্রাণ বন্ধুর সঙ্গে একটু আনন্দ করা যায়। তিনি গিয়ে বলছেন, বাইরে তো সুবল আর ভিতরে রাধারানী, ভগবান কিন্তু চিনতে পারলেন না। না চিনতে পেরে গিয়ে বলছেন, কেন রে, আমি তো রাধারানীকে আনতে পারিনি। কেন? তাই মহাজন বললেন, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, এবারে রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, যাইতে পারি নাই আমি জটিলার পুরী, ঘরে যাইতে পারি নাই আমি জটিলার পুরী, যাইতে পারি নাই আমি জটিলার পুরী, ঘরে যাইতে পারি নাই আমি জটিলার পুরী, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, আমি আগে নামে আমি চন্দ্রার ভুবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, আমি আগে নামে আমি চন্দ্রার ভুবনে, তাহারে কইলাম আমি সব বিবরণে, তাহারে কইলাম আমি সকল বিবরণে, তাহারে কইলাম আমি সব বিবরণে, তাহারে কইলাম আমি সকল বিবরণে, এবার রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি। রায় আপন বন্ধু পাইয়া কয়ে বন্দি করি, রাধারানী গিয়ে বলছেন, রাধারানী গিয়ে বলছেন, কান্নারে ভাবিয়ে গিয়েছিলাম আমি সম্রাট ভবনে, তাহারে কইলাম আমি শুভ বিবরণে। আমি সন্ধ্যাবলীকে যখন বললাম যে আমার ভগবানের তো এই অবস্থা, আমার মরম সখার তো এই অবস্থা, তাহলে কি করতে হবে? চন্দ্রাবলীতে আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমি নিয়ে আসিনি। কেন জানিস? তুই যদি না বলিস আমি কি করে আনতে পারি? তাহলে তুই যদি একবার চন্দ্রাবলীর নাম ধরে বংশীটা বাজাস, দেখবে চন্দ্রাবলী চলে আসবে। ভগবান এবার বড্ড রেগে গিয়েছেন, রেগে গিয়ে বলছেন, সুবল তুই জানিস না আমার রাধা নামে সাদাবাসী আর্থ কারো নাম জানে না, তাই রাধারানীকে যদি আনতে না পারিস তাহলে চন্দ্রাবলীর ভবনে কখনো যাবি না। কারণ চন্দ্রাবলী হচ্ছে কামুক রমণী, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্মুখ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কারণ ভগবান এই পর্যায়ে ভগবান প্রেম প্রয়োজন, কাম নয়। তাই রাধারানীর, আমার রাধা বিনা সাদাবাসী আর্থ কারো নাম জানে না। আচ্ছা তুই যখন এবার রাধারানীকে আনতে পারিস নি, আমি বলেছিলাম না আমি রাধাকুণ্ড তীরে আমার প্রাণ বিসর্জন দেব, তাই এবার কি করছেন ভগবান? রাধাকুণ্ড তীরে প্রাণ
বিসর্জন দিতে যাবেন, জাপ দিতে যখন যাবেন, রাধারানী কি করলেন? কুলে ছিল বাছুরি, বাছুরিতে জিয়া রাধারানী বন্ধুকে কুলে ধারণ করলেন। তাই মহাজন বললেন কি, ওই জায়গায় মিলন হয়ে গেল। মিলন হইল